সংবাদ সম্মেলন করতে চাচ্ছি। সংবাদ সম্মেলন না ভাইয়া, তোমাদের ফেসবুকে বা অনলাইনে করে ফেলো ভাইয়া প্লিজ। আজকে অনেক পরিশ্রম করেছো, চলে যাও ভাইয়া, ক্লান্ত তোমরা সবাই, যাও ভাইয়া প্লিজ। শহীদ মিনার গেলে আমরা সংবাদ সম্মেলন করতে পারি প্লিজ ভাইয়া, এখানে শেষ করে দিবি না ভাইয়া প্লিজ, ওখানে যাও, এখানে সাংবাদিক ভাইরা আছে, এখানে দুটো কথা বলে ফেলো। না 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 ভাইয়া, দেখো তোমরা আছো সমন্বয়ক যারা এখানে সংবাদকর্মীরা আছেন, এখানে কথা বলে শেষ করে দাও, আর ওদিকে আগেও না, সারাদিন অনেক পরিশ্রম করছো। তোমরা এখন তোমরা তো সব কিছু করে তুমি চলে আবার আসলে কেন ভাই? আমরা একটা সংবাদ সম্মেলন করতে চাচ্ছি আমাদের আগামীকালের আজকের যে ঘটনা হয়েছে এটা তো আমরা সাংবাদিকদের অফিসিয়ালি বলতে পারিনি, এবং আগামী দিনে আমরা কি করবো। পুলিশ তোমাদের জন্য যথেষ্ট ধৈর্য ধারণ করে তোমাদের অনেকটা, আমি মনে করি তোমাদের পক্ষে গেছে। এখন তোমরা এটা করতে চেয়েও না। তোমাদের আমাদের কথা শোনো, আমাদের কথা শোনো, সব কথা বুঝতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরাও তাই। আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো তো, সবকিছু কিন্তু তোমাদের মানতে হবে। আমরা অনেক ধৈর্য ধরে আসি। আমার মনে হয় তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাও, তোমরা পরবর্তীতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে। কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি করবো না, এখন এটা আমরা আমরাও তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ, তোমরা তো সব শুনবা। তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি, তোমরা তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা মুভ করতে পারবা, সবই পারবা। আমরা তোমাদের সবকিছু, তোমাদের নিরাপত্তা, যেমন আমরা এখানে এসে আমাদের ভিসি স্যার যেটা বলছে, তোমাদের ভিসি স্যার যেটা বলছে, তোমাদের প্রক্টর স্যার যেটা বলছে, সবকিছু মিলেই তোমাদের সাথে মিলে আমরা তো কাজ করছি। আমরা মনে করি তোমরা অত সুন্দরভাবে কাজটা শেষ করছে। এই জন্য তোমাদের উচিত আমাদের এই যে আমরা যেটা তোমাদেরকে বলছি সেটা মানো। সবকিছু কিন্তু আন্দোলনের মধ্যে রাজনৈতিক অংশ নিয়ে আহত হয়েছে, আমাদের মেয়েরা আহত হয়েছে, আপনারা সবই জানেন। এখন আমাদের ক্যাম্পাসে যদি আমরা এখন মিছিল করতে না পারি, যদি করতে না পারি, তাহলে এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে। আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী, আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি, সেখানে আমাদের উপর হামলা হয়েছে। আমরা এখন একটা প্রেস ব্রিফিং করবো শহীদ মিনার, আমরা রাজু ভাস্কর্যেও যাবো না। আমরা রাজু ভাস্কর্যেও যাবো না, আমরা শহীদ মিনার সংবাদ সম্মেলন করবো। আবার এই মিছিল এরা চলে আসবে, এরা শহীদ আমাদেরকে আমরা বলি, এখানে সকল মিডিয়া আছে, তারা কিন্তু তোমাদের সাথে ছিল এতক্ষণ। এই বিকাল থেকে আমরা তোমাদের সাথে আছি। আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সম্মান, এক সর্বোচ্চ বিদ্যাপীঠের যে ভিসি স্যার, প্রক্টর স্যার এবং আমাদের যারা আছে সবার সাথে তোমাদের সাথে মিলে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পেরেছি। আমাদের অনুরোধ, তোমরা চলে যাবে আজকে এত রাত্রে, তোমরা কালকে প্রোগ্রাম করতে পারবে। এখন তুমি সারাদিন আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেই পারো, কিন্তু আমাদের কথা তোমাদের আমরা বলি তোমাদের সাথে কালকে কিন্তু আমি ছিলাম, মনে আছে? কালকে কিন্তু বঙ্গভবনে যখন তোমাদের 12 জনকে আমরা সুন্দরভাবে কথাটা মনে করে, তোমাদের ছাত্র ওরাও তো তোমাদের সহযোগিতা, আজকে যে আমরা আহত হইলাম সেটা তোমরা বলতে পারবা, বলার তো সময় শেষ হয়ে গেল। এখন আমাদের ফোর্স অনেক, এই সারাদিন প্লিজ ভাই, তুমি এখানে, আমি জানি তুমি কাজটা করতেছো, তুমি এখানে, আমরা খুব টায়ার্ড, আমি তোমাকে স্পেশালি তোমাকে আমি তোমাকে বললাম, আরেকটা কথা লাস্ট, বলো। আমি কারণটা জানতে চাচ্ছি, আমরা কেন ক্যাম্পাসে শিক্ষার্থী হয়ে শহীদ মিনার যেতে পারবা? তোমাদের নিরাপত্তার জন্য, সবকিছুর জন্য। আমরা মনে করি অন্ধকারের মধ্যে কেউ যদি একটা ঢিলও মারে তো তোমার গায়ে লাগে। এই পুলিশ প্রোটেকশন আমরা তোমাদের, তাহলে যে দায়িত্বের সময় আমরা তোমাদের যে দায়িত্বটা আমরা যেভাবে তোমাদের, আমি বারবার বলছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে আমাদের কাছে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানি না, যে বিশ্ববিদ্যালয় আমাদের নিরাপত্তা দিতে পারে, এদেরকে মারতেছে, তারা এদেরকে মারা হয়েছে। দেখেন, আমরা কিন্তু মিছিলটাও সেখানে রেখেছি, তোমরা মিছিলটা ওখানে রেখে সারাদিন আমার সঙ্গে কথা বলতে পারবা। রাজু ভাস্কর এখন আমি বাধা দিচ্ছি না, আমাদের কিন্তু এখন আমরা আমাদের নিরাপত্তা শেষ, তোমাদের সবকিছু করা আমরা এখন চলে যাবো। তারপরে আমি তোমাদেরকে, যেহেতু আমরা এতক্ষণ ছিলাম, তোমরা আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা চলেন, আমরা এইটা আমরা এখন আমাদের খুবই অলরেডি দেখো, অলরেডি কিন্তু ওই অনেক ফোর্স, তাদের 8টার সময় রোটেশন, এখন 10টা 9:25 বাজে চলে গেছে নাকি। তোমাদের কথাটাকে আমি শেষ করতে পারছি ভাই, যাও তোমরা। আমরা খুব শান্তিপূর্ণভাবে বলছি, আমরা কিন্তু পুলিশ থেকে 5 মিনিট আমরা পুলিশ থেকে বাংলাদেশ পুলিশের যে এই ধৈর্য যেটা আমরা প্রদর্শন করে থাকি আমাদের স্টুডেন্টের, এবং কোনো দিক থেকে তোমাদের যাতে কোনো সমস্যা নয় সেজন্য আমরা কাজ করেছি আজকে।
আমাদের মনে হয় তোমার যাওয়া উচিত। তুমি এই কথাটা তুমি বলতে পারবা কালকে, কিন্তু ঠিক আছে ভাই? আমাদের কথাটা আমরা তোমাদেরকে যা বলেছি সেটা আমি তোমাদেরকে বললাম। আমরা কিন্তু এই যেটা এখন আমি মনে হয় তুমি এটা বুঝবা, না বোঝার কিছু না। আমি যেখানে এখানে এসেছি, আমি যেখানে আছি ভাই, ওনার সাথে তো অনেক কথা হয়েছে স্যারের সাথে। আপনাদের বুঝাতে যে আমি যেখানে এখানে আছি বা আমাদের সমন্বয় কিন্তু আছে, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। আমরা মানুষও খুবই কম, জাস্ট আমরা সমন্বয় চাই। আমরা সারা দেশে একটা আমাদের সিকিউরিটি কিছু রুল আছে, বুঝছো? কিন্তু এটা তো আমাদের ক্যাম্পাসের ভিতর, আমরা তো শাহবাগে দিতে যাচ্ছি না। আচ্ছা, তুমি কি আমার কথা বুঝতে পারছো ভাই? বুঝতে পারছি, কিন্তু আমি কারণটা বুঝলাম না। আমার ক্যাম্পাসে আমি তাহলে যেতে পারবো। আমরা অলরেডি কিন্তু আমাদের সব চলে যাচ্ছে। আমার মানে তাহলে আপনারা যাওয়ার পরে আমরা যাবো। তোমরা ফিরে দাও আজকে। অনেক তোমরা কিন্তু অনেক সারাদিন আমাদের ফোর্স এবং সবাই কিন্তু অনেক পরিশ্রম করছে। আমরা ঢুকতে পারতেছি না নাকি কেউ ঢুকতে পারতেছে না? আজকে যে কাজগুলো হয়েছে তোমাদের কিন্তু আমাদের প্রতি স্যাটিসফাইড থাকা উচিত। ভাই একটা কথা আমি জাস্ট বলি যে বাইরে থেকে অছাত্র বহিরাগত টোকাই পর্যন্ত ক্যাম্পাসে এসেছে। আমরা ক্যাম্পাসের স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, আমার আইডি কার্ড দেখেন আপনি। আমাদেরকে আপনি যেতে দিচ্ছেন না, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে। আমি তোমাকে যেটা বললাম সেটা আমরা মনে করছি যে আমাদের শিক্ষার্থী হিসেবে যে আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে বাধা দিয়ে তুমি মনে করতে পারো, এটা তো ব্যাখ্যা আমিও দিতে পারি।